আগুনে পোড়াই ছাই করে দিবে। আজ তোমাদের কাছে আমার একটাই মিনতি, যেদিন আমার খাঁচা হইতে কৃষ্ণ বলা পাখিটা চলে যাবে, তোমরা আমার শেষের দিনে বান্ধব হয়ে আমার দেহটাকে চন্দন দিয়ে সাজাইয়ে দিও। তাই মঞ্জুরি ভাবাবিষ্ট পথকর্তা জীবকে ডেকে ডেকে বলছে, হে জি জি করে আমি যে যাব চলে, তোমাদেরও ছাড়িয়া সেদিন চন্দনের ফোঁটায় আমার দিও পড়াইয়া, সেদিন চন্দনের ফোঁটা আমার দিও পড়াইয়া। কেউ কাটিবে জারের বাস, কেউ পাকাবে দড়ি, কেউ পাকাবে দড়ি, চার জনাতে কাঁধে করে সেদিন বলবে হরি হরি, বলবে যেই ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, সেই ছেলেটি সেই ছেলেটি তোমার জ্বালবে চিতা, ওহে মা কাদের জন্য কাঁদছো, কাদের জন্য এত ভালোবাসা, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে সারাটা জীবন যাদেরকে সুখ দিয়েছ, তারা কি কেউ তোমার সঙ্গে যাবে? কেউ তোমার সঙ্গে যাবে না। সেদিন মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এই দেহটাকে কত শ্রীগাল কুকুরে টেনে টেনে খাবে, কিন্তু যাদের জন্য এত ভালোবাসলে তারা কি করবে? একদিন দুদিন পর তোমার আপনার কথা আমার কথা কেউ মনে করবে না। এটাই হচ্ছে জাগতিক জগতের ভালোবাসা। তাই বলি মা, জীবনে যে কয়টা দিন বেঁচে থাকি, আসুন একবার বদন বলে বলি, একবার কৃষ্ণ বলি। ওরে কাদো তোমরা কৃষ্ণ বলে ওরে কাদো এবার কৃষ্ণ বলে হরি বল সবাই সঙ্গ করো, কাদো
কৃষ্ণ বলে ওরে কাঁদো কাঁদো সবাই এই কৃষ্ণ নাম হবে করে ভব পারে করি একবার কৃষ্ণ বলে কাদো এই হরিনাম হবে বলি হরিয়া ওরে পারে করে তোমার ওরে কৃষ্ণ বলে ওরে কাঁদো কাঁদো সবাই জানি না কবে কোন বেলা ডুবে যাবে তোমরা কৃষ্ণ ও বলে কাদো সবাই ওরে কোনদের বেলা রাধেশ্যাম তোমাদের ডুবে যাবে একবার ওর হরিবল একবার কৃষ্ণ বলে ওরে কাঁদো একবার কাঁদো সবাই জানি না কবে কুন্দি বেলা ডুবে যাবে একবার কৃষ্ণ বলে কাদো সবাই ডুবে যাবে কৃষ্ণ বলে কাদো সবে ডুবে যাবে বলে কাঁদো সবাই ডুবে যাবে বলে কাঁদো সবাই হরিবল হরিবল ডুবে যাবে বলে কাঁদো সবাই ডুবে যাবে রাধেশ্যাম একবার কৃষ্ণ বলে ওরে কাঁদো সবাই
একবার তোমরা কৃষ্ণ বলে কাঁদো, একেবারে গৌর গৌর বলে কাঁদো। ও নাগরী রে, নাগরী রে, যেই বলি গুড়ার উপর অমিয় পাথা। যেই বলি গোড়ার উপর অমিয় পাথা, যেই বলি গুড়ার উপর অমিয় পাথা। ওরে যেই বলি গোড়ার উপর অমিয় পাথা। মঙ্গল তোর নির্মল না জানে সাঁতার। আর ডুবিল তোর নির্মল না জানি সাঁতার। সাঁতার তো জানি না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানি না। সাঁতার তো জানে না। ডুবে গেল ডুবে গেল, সাঁতার তো জানি না। ওরে ডুবে গেল ডুবে গেল, সাঁতার তো জানে না। ডুবিল তোর নির্মল না জানি সাঁতার। ওরে ডুবিল তোর নির্মল না জানি নাগরী সাঁতার জানে না রে। ও মা, এই জগতে সাঁতার না জানা মানুষ যদি জলের মধ্যে ঝাঁপ দেয়, সে কিন্তু অতল তলে তলিয়ে যায়। ডুবতে কারা পারে? এই জগতে কিন্তু জলের মধ্যে ডুবে ডুবে মণিমুক্ত আনে, তার নাম হচ্ছে ডুবুরি। বাবা ডুবুরি কি এমনিতেই ডুবে? আগে তারা ভালো করে দমের কাজটা সেরে নিয়ে তারা কিন্তু উঠা নামার কাজটা সঠিক করে জলের মধ্যে ডুবে ডুবে মণিমুক্ত আনে। কিন্তু আমার মতো লোভী ব্যক্তি যারা, তারা যদি ভাবে সে যেমন জলের মধ্যে ডুবে ডুবে মণিমুক্ত আনছে, আমি ওর মতো ডুবে ডুবে মণিমুক্ত আনবো। কিন্তু বাবা একসঙ্গে দুজনেই ডুব দিয়েছে, আবার একসঙ্গে দুজনেই বেশি উঠেছে। এর মধ্যে পার্থক্য রয়েছে। মহাজন বললেন, ওরে একজন মরা ওরে অন্যে বাঁচা। হরি বল হরি জগতে ওরে একজন মারা ওরে একজন যেজন গুরু দরে ডু ওরে দিয়েছিল জগতে সেই জন বাচ্চা। আবার অন্যে মারা ওরে গুরু ধরে ডো হরি বল হরি বল। ওরে দিয়েছিল ওরে একজন মারা যেজন গুরু দো দিয়েছিল সেই জন বাচ্চাই আবার অন্যে মরা। গুরু ধরে দিয়েছিল আচ্ছা মরা অঙ্গে মরা ধরে দিয়েছিল এজন একজন মারা। হরি বল হরি বল। ওরে একজন বাচ্চা যেজন গুরু ধরে ডুবু দিয়েছিল সেই জন বাচ্চায় অন্যে মরা। নাগরী রে, এই জগতে মরার আগে কেউ যেন মরো না। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবারও আসে। যৌবনে কৃষ্ণ
কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কি নাই আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ জমেরও তর আসে। ওমা শিশুকালে ভগবানকে ডাকলে পাওয়া যায়, ভগবানকে ডাকলে পাওয়া যায়। মনটা পবিত্র থাকে আর বাক্যটা পবিত্র থাকে। পবিত্র ডাক দিলে কিন্তু ভগবান আমার কখনো দূরে থাকতে পারে না। মা পেয়েছিল কে? প্রহ্লাদ মহারাজ, পেয়েছিল ধ্রুব মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ আমি কিন্তু তোর সেবায় সন্তুষ্ট হয়েছি। প্রহ্লাদ তুই কি স্বর্গ চাস? আমি তোর চরণে স্বর্গ জনমের মতো সঁপে দিব। প্রহ্লাদ নাকি তুই মত্ত চাস? তোর চরণে আমি মত্ত জনমের মতো সঁপে দিব। প্রহ্লাদ নাকি তুই ভগবান হতে চাস? প্রহ্লাদ বলেছিল, হে কৃষ্ণ চাই না স্বর্গ, চাই না মত্ত। রাধে রাধে। কিন্তু তুমি আমাকে এমন একটি বস্তু তুমি আমাকে দাও, যে বস্তু পেলে কোনোদিন তোমার কাছে কিছু চাইতে না হয়। আরে আরে যেন কোনোদিন এই মায়াময় সংসারে না আসতে হয়। হে দয়াময়, এমন একটি বস্তু তুমি আমাকে দাও। দেখেন কেমন ভালোবাসা। একবার চাওয়া পাওয়াটা শিখে নেন। প্রহ্লাদ চাইছে, বলছে দয়াময় স্বর্গ মত্ত পাতাল আমি কিচ্ছু চাই না, এমন একটি বস্তু তুমি আমাকে দাও, যে বস্তু পেলে জগতের বুকে যেন আর আসতে না হয়, আর যেন কাঁদিতে না হয়, এমনও বস্তু তুমি আমাকে দাও। তার জন্য মা সকাল সকাল কিন্তু সদ্গুরুর চরণে আশ্রয় করতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, পাইবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, আসে কি না আসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ জমের তর আসে, জমের তর আসে। তাই কিন্তু মা এই দেহের বেলা থাকতে থাকিতে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। আমরা কিন্তু এখনো বসে আছি যে আমি একটু বুড়ো টুড়ো হই, তারপর কৃষ্ণ কৃষ্ণ বলবো, কিন্তু মা হলো না। ভগবান শ্রীকৃষ্ণকে ভজার সময় হচ্ছে যৌবনকাল, শিশুকাল। বৃদ্ধকালে কিন্তু ভগবানের ভজন সাধন হয় না মা। বৃদ্ধকালে ভগবানের সাধন ভজন হয় না। তাই নাগরী রে, ও নাগরী, আর আমি কি দেখে এলাম জানিস নাগরী? আজি আমার গৌরের বদনে যেজন একবার তিলক দিয়েছে, তাতে দেখে যেন আমার কি মনে হলো জানো, যেন কোনো এক যুবতী দিয়েছে। তাই মঞ্জুরি বাবা ইষ্টপদ কর্তা বলেন, বলি যুবতীর ভাগ্য খুলে গেল, যুবতীর ভাগ্য খুলে গেল, যুবতীর ভাগ্য খুলে গেল। যে ওই হরি বলা বদনে তিলক দিল, যুবতীর ভাগ্য খুলে গেল। হরি বলার বদ তিলক দিল, যুবতীর বদন খুলে গেল। হরি বলা বদনে তিলক দিল, যুবতীর ভাগ্য খুলে গেল। হরি বলার বদন তিলক ছিল, যুবতীর ভাগ্য বদলে গেল, বদলে গেল।
নাগরী রে, আজ যে আমার গৌরের বদনে তিলক দিয়েছে, মনে হলো আগে যুবতী দিয়ে দিয়েছে। বলি বলি ও না গৌরী, নাগরী, মনে হলো আগে যুবতী দিয়ে দিয়েছে, বুঝি যুবতীর মনোহরণ করেছে। ওমা, শুধু কি যুবতীর মন হরণ করলো, সেখানে কি যুবক ছিল না? মহাজন বললেন তারাই তো যুবতী, তারাই তো যুবতী, তারাই তো যুবতী, তারাই তো যুবতী, যারা ভজে গৌর নীলমণি, তারাই তো যুবতী, ভজে গৌর নীলমণি, তারাই তো যুবতী, ভজে গৌর নীলমণি, তারাই তো যুবতী, ভজে গৌর নীলমণি, তারাই তো যুবতী। বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে, ওরে বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, সদাই বাসুর হিয়াই জাগে, সদাই বাসুর হিয়ার জাগে, সদাই বাসুর হিয়াই জাগে, সদাই বাসুর হিয়ার জাগে, অপ্রাকৃত গৌর লীলা সদাই বাসুর হিয়াই জাগে, ডাকো গৌর লীলা সদাই আর মাঝে জাগে, অপ্রাকৃত গৌর লীলা সদাই বাসুর হিয়াই জাগে। অপ্রাকৃত গৌর লীলা সদাই বাসুর জাগে, অপ্রাকৃত গৌর লীলা হিয়ার মাঝে সদাই জাগে, হিয়ার মাঝে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে হিয়ার মাঝে পঞ্চকল্প তরুবস্য প্রতিদান পাপনে ভয়ে সর্ব বৈষ্ণবের নব হরি হরি আজ আসুন আমরা গৌরলীলা এখানে বিশ্রামে রেখে যার যার গুরু কৃপা শিরে ধারণ করে দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে